নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছে লাইভ ফোন ইন অনুষ্ঠান নিয়ে। আপনারা তো অপেক্ষায় থাকেন, অধীর আগ্রহে বসে থাকেন এই অনুষ্ঠানটির জন্য। ঠিকই ধরেছেন, সেই ব্যক্তিত্ব আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আমাদের এই অনুষ্ঠানে মেন যেটা ট্যাগলাইন বলা যেতেই পারে যে ভাগ্য অদৃশ্য হলেও সত্য। আমরা সে বিষয়ে জানবো সত্যি কি ভাগ্য আমাদের জীবনে কোথায় নিয়ে যেতে পারে। ওই যে বলে না, কথায় বলে যে কখনো সে রাজা ফকির হয়ে যায় বা ফকির রাজা হয়, ভাগ্য কি তার জন্য দায়ী? নিশ্চয়ই। আমরা সে বিষয়ে আজকে আমরা আলোকপাত করব, আলোচনা করব। এখন আমাদের সঙ্গে যিনি উপস্থিত হয়েছেন তার সম্বন্ধে হয়তো নতুন করে কিছু বলার নেই, তবু আমার কিছু বলতে হয়। যিনি কিন্তু জ্যোতিষ, যিনি কিন্তু পামিস্ট, যিনি কিন্তু বাস্তু কনসালটেন্ট অর্থাৎ বাস্তু বিশেষজ্ঞ, এবং যিনি অতীত বর্তমান ভবিষ্যৎ বক্তা। আজকে যখন এই ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পেয়েছি তাহলে আমাদের অনেক জানার বিষয় রয়েছে। যিনি কিন্তু ভারতবর্ষে যদি 10 জন সেরা জ্যোতিষ থাকে তার মধ্যে এক এবং অন্যতম। সেই ব্যক্তিত্বকে যখন আমরা সঙ্গে পাই আমাদের জানার অভিপ্রায়গুলো আরো বেড়ে যায়। অবশ্যই আপনারাও বসে আছেন সেইভাবেই। অ্যাস্ট্রোলজার অভয় শাস্ত্রী আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন। আসুন আমরা জেনে নিই কিভাবে আমরা ভালো থাকবো, নিজেদেরকে ভালো রাখবো, এবং কিভাবে যত দুঃখ বেদনা সবকিছুকে দূরে দূরে ফেলে আমরা কিভাবে আমাদের জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নেব। সুখ শান্তি সমৃদ্ধি সর্বক্ষণ যেন আমাদের সঙ্গে থাকে, আমাদের জীবনটা যাতে সুপ্রসন্ন হয়, সুগম হয়, এবং সেই রাস্তা ধরে আমরা আমাদের লক্ষ্যস্থলে যাতে পৌঁছে যেতে পারি। অবশ্যই সেই ব্যক্তিত্ব আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন অ্যাস্ট্রোলজার অভয় শাস্ত্রী মহাশয়। তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানে পথ চলা। শাস্ত্রীজি স্বাগত। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, আমার সকল ভক্তবৃন্দকে আমি জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার জ্যোতিষের প্রোগ্রাম শুরু করলাম। ভাগ্য অদৃশ্য হলেও সত্য। ভাগ্য অদৃশ্য হলে সত্য যে প্রোগ্রাম প্রথমে আমি বললাম সেটা যে এই যে ভাগ্য অদৃশ্য হলেও সত্য। আচ্ছা, আমাদের ভাগ্য আর এই যে মানুষ যে হয়তো আপনি বলতেই পারেন যে আমরা যেই ভাগ্য নিয়ে জন্মাই সেটাই আমাদের জীবনে চলতে থাকে, এবং সেটা জন্ম মৃত্যু বিবাহ সবকিছুতেই তার জন্য দায়ী। কিন্তু আমি মনে করি যে একজন রোগ, একটা মানুষের ধরুন রোগ হয়েছে, সেখানে ধরুন একটা ওষুধ দরকার, তা এটাও কি সেটার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত যে ভাগ্য সেটা বলে দিতে পারে যে আমার ভাগ্যে কি হতে পারে? সেটা কি মানে এই যে প্রেডিকশন যেটাকে বলে হয় আপনার, হ্যাঁ সঠিক প্রেডিকশন ব্যাপারটা যেটা রয়েছে সেটা হচ্ছে, দেখুন আমি একদিন প্রথম প্রোগ্রামে যদি আগের দিন আলোচনা করেছিলাম যে ভাব যে তুলে ধরেছিলাম আমি, সেই ভাব মানে 6 হাউস। আপনার যদি জন্মছকে 6 হাউস খারাপ অবস্থায় বা খারাপ পজিশনে থেকে থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে একাধিকবার আপনার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা সৃষ্টি হচ্ছে। এই যে হাউস নিয়ে আমি একদিন আলোচনা করেছিলাম, তো আজকে আমি যোগ নিয়ে কিছু আলোচনা করব। যোগ নিয়ে আলোচনা করব। সেই যোগ হলো মাঙ্গলিক যোগ। এই নিয়ে দেখবেন অনেকে চিন্তা ভাবনা করে আমার মাঙ্গলিক আছে, ফোন করলেই বা চেম্বারে এসে আমার ছেলের মাঙ্গলিক আছে বা আমার মেয়ের মাঙ্গলিক আছে। দেখুন এখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই। মাঙ্গলিক থাকলে ভয় পাওয়ার কিছু নেই। জন্মের সাপেক্ষে, লগ্নের সাপেক্ষে, লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ ঘরে মঙ্গল বিরাজমান থাকলে মঙ্গল মাঙ্গলিক বলে গণ্য করা হয়ে থাকে। সেক্ষেত্রে দেখতে হবে মঙ্গল যদি কোন পজিশনে আছে। আপনার জন্মছকে কি মঙ্গল খারাপ পজিশনে আছে না ভালো পজিশনে আছে? যদি খুব খারাপ পজিশনে থেকে থাকে, সেক্ষেত্রে কি হয় দেখা যায় মঙ্গল অশুভ ফলদায়ক, অশুভ ফল দিতে থাকে। দেখা যাচ্ছে বৃহস্পতির সাথে মঙ্গল কানেক্টেড, সপ্তমে মঙ্গল রয়েছে কিন্তু বৃহস্পতি মঙ্গল কানেক্টেড, সেখানে এতটা খারাপ হবার কোনো ব্যাপার নেই। ঠিক আছে? এই যোগগুলো থেকে আমরা যে আলোচনা করে থাকি, একদমই যে আমাদের অনেক সময় জাতক জাতিকা দেখা যায় যে কিছু যোগ মানে যেটাকে বলে অশুভ বা শুভ যোগ, যেটার ক্ষেত্রে মাঙ্গলিক, কালসর্প ভালো বলেছেন, কালসর্প যোগ কি। আচ্ছা দাদা, আমি সেই বিষয়ে জানবো, তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন, আমি কি ফোনটা নিয়ে নেবো? আচ্ছা, নমস্কার, কে আছেন সঙ্গে? আচ্ছা, চন্দননগর থেকে গৌতম মন্ডল। আচ্ছা গৌতম বাবু, আপনার জন্ম তারিখ সময়টা বলতে হবে। 6 আগস্ট 1982, সময় সকাল 5:30, জন্মস্থান চন্দননগর। 6 আগস্ট 1982, টাইমিংটা আরেকবার বলুন। সকাল 5:30। আচ্ছা, সকাল 5:30, 5:30। জন্মস্থান কোথায়? চন্দননগর। আচ্ছা, দাদার অনুষ্ঠান নিয়মিত দেখা হয়?
6ই আগস্ট 1982, 1982, সকাল 5:10। হ্যাঁ সকাল 5:30। হ্যাঁ হ্যাঁ, সকাল 5:30। আচ্ছা, 82 না? হ্যাঁ হ্যাঁ 82। নিয়মিত অনুষ্ঠান দেখা হয়, স্যারের অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ হ্যাঁ, আমি স্যারের অনুষ্ঠান দেখি। আচ্ছা, ভালো লাগে? কেমন লাগে? কেমন লাগে? কেমন লাগে? স্যারের অনুষ্ঠান ভালো লাগে। আচ্ছা, একটু কি অন্যরকম লাগে? প্রচুর তো অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম দেখেন। হ্যাঁ, স্যারের প্রোগ্রাম দেখি আমি অন্য কারোর প্রোগ্রাম দেখি না, আমি বলতে পারবো না। স্যারের প্রোগ্রাম দেখি, স্যারের প্রোগ্রাম ও বাহ, আচ্ছা, বাহ। আপনি ভালো থাকবেন, খুব ভালো লাগলো। খুব ভালো লাগলো। আচ্ছা গৌতম বাবু, আজকে কি বিষয় জানবেন? আমি সবকিছু বলবো। হ্যাঁ, ক্যারিয়ার সম্পর্কে কি আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবকিছুই স্যার বলে দেবেন। মানে সবকিছু, মানে অতীত বর্তমান ভবিষ্যৎ বক্তা যিনি, আপনার মনের কথা সবকিছু তিনি জানিয়ে দেবেন একদম। কোনো জ্যোতিষের পরামর্শ নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? না 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 না। আচ্ছা আমি গেলে স্যারের কাছেই যাবো। আচ্ছা আচ্ছা। গৌতম বাবু, আপনার জন্মবার শুক্রবার ছিল? হ্যাঁ, শুক্রবার। শুক্রবার জন্ম। আপনার ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম হয়েছিল, কুম্ভ রাশি কর্কট লগ্ন। কুম্ভ রাশি কর্কট লগ্ন, প্রতিপদ কৃষ্ণপক্ষ তিথিতে আপনার জন্ম হয়েছিল। গণ হলো আপনার দেবারি গণ, ঠিক আছে? এখন তো আপনার বর্তমানে গৌতম বাবু সবকিছু কাজে বাধা হচ্ছে। হ্যাঁ, বাধা তো হচ্ছে, মানে যাচ্ছি সবাই যাক, আসতে হচ্ছে। আমি বলবো, আপনি বলবেন না, আমি সমস্ত কিছু বলবো, আপনি হ্যাঁ বা না বলবেন। মানে আমার প্রোগ্রামে আসা মানে আমি বলতে বারণ করি, বা আমার চেম্বারে এলেও আপনারা কিছু বলবেন না, আমি বলবো, আপনারা হ্যাঁ বা না বলবেন। আপনার যেটা রয়েছে বর্তমান শনির 7.5 চলছে, তো আপনার যে কোনো জায়গায় যাচ্ছেন, কোনো কাজ হচ্ছে না, এরকম হচ্ছে? হ্যাঁ, হচ্ছে তো। কোনো কিছু আপনাকে কামড়িয়েছিল, কুকুর বা বিড়াল বা কোনো বিষধর জিনিস? না, এখনো পর্যন্ত ওটা হয়নি। কিন্তু হবে, আপনার জন্মছকে একটা কাল সর্পযোগ আছে। আচ্ছা আচ্ছা। আর আপনার দেখুন, আপনার জন্মছকে যেটা রয়েছে কেমোদ্রম যোগ। কেমোদ্রম, জলে কখনো সমস্যা হয়েছিল? জল থেকে সমস্যা হয়? হ্যাঁ, হয়তো। মানে হয় মানে কি, আপনি হয়তো দেখুন বাইরে থেকে যাচ্ছেন, এসে আবার একটু হাতটা ধুই, বা যেটা প্রয়োজন নেই বেশি ব্যবহার করতে থাকেন জল, এরকম হয়ে থাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। মানে জলটা একটু বেশি ঘাটাঘাটি করি। হ্যাঁ, আর কিছু বলার নেই, আউটস্ট্যান্ডিং প্রেডিকশন, মানে এর উপর আর কোনো কথা নেই, মানে ব্যাপারটা কি? প্রত্যেকটা কথা একদম আর মানে পারফেক্ট যাকে বলে। আর যেটা রয়েছে লগ্নে রবি, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, 6। বর্তমানে কর্ম কি করা হয় গৌতম বাবু? হ্যাঁ, প্রাইভেটে জব করছি, আর বাইরে বিজনেসটা আছে, মানে আমি আরেকটা কথা বলি, আমি হঠাৎ কাউকে অর্থ দিয়েছেন বা হঠাৎ অর্থ বেরিয়ে গেছে, এরকম হয়েছে? হ্যাঁ, এরকম হয়তো, মানে হঠাৎ করে কাউকে অর্থ দিয়ে, মানে বলুন। ইনকামে খরচ বেশি হয়ে যায়। হ্যাঁ, টাকা হাতে ধরে রাখতে পারেন না তো, মানে টাকা সঞ্চয় করার ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে। আয়ের থেকে ব্যয় বেশি, আয়ের চেয়ে ব্যয় বেশি যাকে বলে। ব্যাপার। ওনার সেকেন্ড হাউসটা ড্যামেজ রয়েছে, ঠিক আছে? তো যাই হোক গৌতম বাবু, আপনি পারলে, আপনার শনির 7.5 রয়েছে, একটু সতর্ক সাবধানে চলাফেরা করবেন বলছি, একটু সতর্ক সাবধানে চলাফেরা করবেন। পরে যে আঘাত চোখ লেগেছিল? হ্যাঁ, পায়ে লেগেছিল। পায়ে, ডান পায়ে? হ্যাঁ হ্যাঁ, ডান পায়ে। না, আমি যা বলছি তাই হ্যাঁ বলছেন কেন? না, আপনার প্রেডিকশন ভালো হয় বলেই তো আমি আপনাকে আপনারই প্রোগ্রাম দিই। মানে না বলার আর কিছু নেই, মানে আমি যেটা বলছি সেই নাই, মানে না বলার কিছু নেই, মানে ঠিক আছে গৌতম বাবু, খুব ভালো থাকবেন, বাবা মহাদেবের আশীর্বাদ আপনার মাথায় থাকুক। আবার নেক্সট আমি আসছি তো বালিতে, দক্ষিণেশ্বরে আসি, পারলে সম্ভব হলে যে কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে একবার দেখিয়ে নেবেন, ঠিক আছে? ধন্যবাদ। ঠিক আছে, অনেকজন লাইনে রয়েছে, সবাইকে তো সবাইকে মানে হ্যাঁ, বিজনেস হবে আপনার। হ্যাঁ, একদম। আরো ডিটেইলস জানতে হলে অবশ্যই কিন্তু আমি সমস্ত কিছু A to Z বলবো, আপনি হ্যাঁ বা না বলবেন। আমার চেম্বারে এসে সকলকে বলি, কেউ কিচ্ছু বলবেন না, আমি বলবো না বা হ্যাঁ বলবেন,
সবচেয়ে ভালো লাগে আমার এটা। সেটাই, হ্যাঁ, মানে বলুন। সেই জন্যই তো তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ বক্তা, যিনি আপনার মনের কথা আপনার জীবনের কথা বলে দিতে পারেন একদম অবলীলাক্রমে। কারণ অতীতে কি করেছেন, বর্তমানে কি করছেন, ভবিষ্যতে কি করবেন, এই যে বলার যার ক্ষমতা রয়েছে সেই মনে হয় একমাত্র হতে পারেন এক এবং অন্যতম। সেই ব্যক্তিত্ব আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন অ্যাস্ট্রোলজার অভয় শাস্ত্রী মহাশয়। আমরা নেক্সট আমরা একটু ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি পানাগড় থেকে বলছি। আচ্ছা, পানাগড় থেকে কার বিষয়ে জানবেন দিদি ভাই? আমি আমার ছেলের বিচার। তাহলে ছেলের নাম বলতে হবে। অরিন্দম বিশ্বাস। অরিন্দম বিশ্বাস। এবার অরিন্দমের জন্ম তারিখ সময়টা বলুন। জন্ম তারিখ হচ্ছে 1990 সাল 10ই মে রাত 12:36, মানে পরের দিন 11টা হয়ে গেছিল, পরের দিন 11 তারিখ হয়ে গেছিল। আচ্ছা, রাত্রি 11টা কত? 12:36। আচ্ছা, 12:36। আচ্ছা, জন্মস্থান কোথায়? পরের দিন 11 তারিখ হয়ে গেছিল, শুক্রবার হয়ে গেছিল। ঠিক আছে, সে ঠিক তো আছে, হয়ে যাবে। হ্যাঁ, জন্মস্থানটা বলুন। পানাগড়। আচ্ছা আচ্ছা। নিয়মিত অনুষ্ঠান দেখা হয় দিদি ভাই? হ্যাঁ, আমি সোনার বাংলার অনুষ্ঠান দেখি। আচ্ছা আচ্ছা, ভালো লাগছে অনুষ্ঠান? কেমন লাগছে? হ্যাঁ, আপনি ভালো লাগে আমার। বাহ। ডেট অফ বলুন তো, ডেট অফ বার্থ। আচ্ছা, 1990। হ্যাঁ, 1990। 16ই মে। এক সেকেন্ড। 10ই মে। 10ই মে, সেটাই, হ্যাঁ, আচ্ছা, আমার একটু 10ই মে রাত্রি 12:36। আচ্ছা আচ্ছা, 12:36 রাত্রি 12:36 পানাগড়। আচ্ছা, পরের দিন 11 তারিখ হয়েছিল। ঠিক আছে ঠিক আছে। কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? হ্যাঁ, নিয়েছিলাম একটা। আচ্ছা, যাক, আপনি বলছেন যেটাই ভালো লাগলো। শুক্রবার ছিল আপনার ছেলের জন্মবার, শুক্রবার? হ্যাঁ, শুক্রবার, মানে রাত 12:01 হয়ে গেলেই তো দিন চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, 11ই মে 1990 শুক্রবার ছিল। ছেলের জন্ম নক্ষত্র অনুরাধা নক্ষত্রে জন্ম, বৃশ্চিক রাশি, কুম্ভ লগ্ন, প্রতিপদ কৃষ্ণপক্ষ তিথিতে আপনার ছেলের জন্ম হয়েছিল। ঠিক আছে, গণ হলো দেবগণ, জানতেন? দেবগণ, দেবগণ, আপনি লিখে রাখুন, লিখে রাখুন, দেবগণ, লিখে রাখুন। দেবগণ। আপনার লগ্নে মঙ্গল মাঙ্গলিক রয়েছে, ছেলের লগ্নে মঙ্গল মাঙ্গলিক রয়েছে। ঠিক আছে, দ্বিতীয় শুক্র। হ্যালো, দ্বিতীয় শুক্র। আপনার ছেলে কোনো জব টব করছে, চাকরি করছে ছেলে? হ্যাঁ, কিসে চাকরি করছে? সরকারি চাকরি করে তো? আমি সেটাই বলছি। হ্যাঁ, বলুন। সেটা বলতে হবে, রেসপন্স করতে হবে। আমি যে বলছি আপনি হ্যাঁ রেসপন্স করুন। বলে দিলেন সরকারি চাকরি, সবচেয়ে ভালো লাগবে বললে। হ্যাঁ, আমার হ্যাঁ হ্যাঁ, সরকারি চাকরি আপনার জন্মছকে দেখতে পাচ্ছি আপনার ছেলের। ঠিক আছে, অসাধারণ। চতুর্থ পঞ্চমে বৃহস্পতি। বা ছেলের ধনস্থান তো খুব ভালো, হাতে ফাটকা যোগ আছে। আমি আর ডাইরেক্ট কিছু বলছি না। ছেলের পঞ্চম স্থান খুব ভালো। ছেলের বলছি কি, ছেলের কোনো কন্যা সন্তান আছে? মানে ছেলে মা মেয়ে আছে? তাহলে ব্যাপারটা কেন বিয়ে হয়নি জানেন তো আপনি? হ্যালো, যেটা বলি, যোগাযোগ এসেছিল, কোন যোগাযোগ ব্রেকআপ হয়ে গেছে, এরকম হয়েছে? হ্যালো, হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, উনি যাই হোক, কোনো কোনোভাবে কারণে হয়তো হয়ে গেছে, উনার যোগাযোগ এসেছিল, কোনো কারণে ব্রেকআপ হয়ে গেছে, অনেক দূরে গিয়ে উনার ব্রেকআপ হয়ে গেছে। পরে বন্ধুকে, যাই হোক, আমরা আলোচনায় ফিরবো না, আরেকজন বন্ধু অপেক্ষা করছেন, আমি ফোনটা তালি নিয়ে নিচ্ছি। সরকারি চাকরি বলার সঙ্গে মানে আপনার জন্মছকে উঠে এসেছে যে সরকারি চাকরি, সেটা কিন্তু স্যার পুরোপুরি বলে দিলেন, জানিয়ে দিলেন। অসাধারণ প্রেডিকশন। মানে এখানে যেটা আছে আমি সমস্তটা তুলে ধরে দিই, তুলে ধরা মানে এখানে অতীত বর্তমান ভবিষ্যতে যা আছে আর কি। মানে এখানে না বলার কিছু নেই যে না হচ্ছে না, এই হচ্ছে না, সেসব কিছু না, মন গড়া কোনো কথা নেই, একদম পারফেক্ট যেটা উঠে আসছে সেটাকে আপনাদের কাছে ডিক্লেয়ার করা যাকে বলে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো,
হ্যালো, কেউ কি আছেন? বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? যাই হোক, হয়তো কোনোভাবে। আচ্ছা, আপনি চেষ্টা করুন, অবশ্যই আমরা ফোন নেব। আমরা হ্যাঁ হ্যাঁ আমরা তার আগে আমি একটু জানিয়ে দিচ্ছি যে স্যারকে কোথায় কোথায় আপনারা পাবেন। তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন? হ্যালো, কথা বলতে হবে। হ্যাঁ বলুন বলুন। টেলিভিশনের সাউন্ডটাকে জিরো করে দিন, তবে কথা বলুন। টিভির মিউটটা কমিয়ে দিতে বলুন। হ্যাঁ বলুন বলুন বলুন। হ্যালো, আমি অভিক চক্রবর্তী কথা বলছি, নিজের ব্যাপারে জানতে চাই। বলুন, অভিক চক্রবর্তী। আচ্ছা বলুন, আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। আগে আমার জন্ম তারিখ হচ্ছে 22শে মে 1991। বুঝতে পারলাম না, আরেকবার বলতে হবে। 22শে মে 1991। 1991। টাইমিংটা বলুন। 22nd মে 1991, সকাল 6টা 11। সকাল 6টা 11। জন্মস্থান কোথায়? কল্যাণী শহরে, নদিয়া জেলা। কল্যাণী, নদিয়া ডিস্ট্রিক্ট। আচ্ছা, 6টা 11। 6টা 11। 22শে মে 1991, সকাল 6টা 11। ওকে, আচ্ছা। প্রোগ্রাম দেখা হয় নাকি? নিয়মিত অনুষ্ঠান দেখা হয় স্যারের অনুষ্ঠান? আচ্ছা, কেমন লাগে? ভালো লাগে। হ্যাঁ, জন্মস্থান কল্যাণী না? শুক্রবার তো আপনারা অনুষ্ঠানটি দেখছেন বিকেল 6:50 আপনাদের কাছে আমরা লাইভ অনুষ্ঠান নিয়ে যেমন ফিরে আসছি, তেমনই কিন্তু প্রত্যেক মঙ্গলবার 3:20 আপনারা অনুষ্ঠানটি দেখছেন। 22শে মে 1991। হ্যাঁ ঠিক আছে, সকাল 6টা 11, কল্যাণী। মানে প্রত্যেক মঙ্গলবারও কিন্তু আপনারা দুপুর 3:20 অনুষ্ঠানটি দেখছেন। তেমন আজকেও তো লাইভ অনুষ্ঠান, আপনাদের সঙ্গে সরাসরি কিন্তু স্যার কথা বলছেন। এটাও আমাদের কাছে একটা ভাগ্যের ব্যাপার, কারণ যারা অপেক্ষা করছেন তারা হয়, যারা পাচ্ছেন না ট্রাই করুন। অভিক বাবু বলছি, 22শে মে 1991 বুধবার ছিল জন্মবার। বুধবার, পূর্ব ফাল্গুনী নক্ষত্র। বাহ, খুব ভালো নক্ষত্র পেয়েছো, জন্ম নক্ষত্র খুব ভালো। সিংহ রাশি, বিষ লগ্ন, নবমী শুক্লপক্ষ তিথিতে জন্ম হয়েছিল। গণ হলো মনুষ্যগণ, নরগণ। অভিকবাবু, আপনি তো খুব শান্ত মানুষ, কিন্তু রেগে গেলে খুব রাগ। হ্যাঁ না না, মানে খুব শান্ত মানুষ, কিন্তু রেগে গেলে খুব রাগ। বলছি হ্যালো, বলছি আপনি খুব শান্ত মানুষ, কিন্তু রেগে গেলে খুব রাগটা বেড়ে যায় আর কি, এরকম হয়? হ্যাঁ, কেন বললাম জানেন? আপনার তো রাশি সিংহ। সিংহ রাশি, লগ্ন মৃগশিরা নক্ষত্র, লগ্নে রবি, দ্বিতীয় শুক্রকেতু, তৃতীয় মঙ্গল, বৃহস্পতি, চতুর্থ চন্দ্র, পঞ্চম 6। কর্ম কি করা হয় অভিকবাবু? আমাকে বলতে দেন, আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি? কন্ট্রাকচুয়ালি আছেন, তাই তো? কেন বলি, আমি আগের প্রোগ্রামে বলেছিলাম, মানে কাল সর্প জন্মের ছকে কাল সর্প যোগ থাকলে কি হয়। মানে আপনার যোগে কিন্তু একটা কাল সর্প যোগ রয়েছে, আংশিক, পূর্ণ নেই কিন্তু আংশিক, ঠিক আছে? এই জন্য কর্মের জায়গাটা একটা বাধা সৃষ্টি করছে। কর্মের জায়গায় সমস্যা হয় মাঝে মধ্যে। লগ্ন, হ্যাঁ হ্যাঁ। এরপর যেটা বলছি, বর্তমান যে পজিশন চলছে আপনার, এখন দশা চলছে অভিকবাবুর, বর্তমান দশা চলছে আপনার রাহুর মহাদশা, রাহুর অন্তদশা। এই সময় একটু সতর্ক সাবধানে থাকবেন, ঠিক আছে? আর আপনি একটা জিনিস করেন, মুখের উপরে অনেক কথা বলে দেন, স্পষ্টবক্তা যাকে বলে আর কি। হ্যালো, স্পষ্টবক্তা মানে স্পষ্ট, মানে কারো মানে ভুলভাল সহ্য করতে পারেন না। হ্যালো, মানে আপনি মুখের উপরে বলে দেন, স্পষ্টবক্তা মানুষ আর কি যাকে বলে। আপনার জন্মছক ভালো, নক্ষত্রের কানেকশন ভালো, পারলে কোনো ভালো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে নিয়ে দেখিয়ে নেবেন। হ্যাঁ, অর্থভাগ্য, হ্যাঁ অর্থভাগ্য যেটা রয়েছে, অর্থভাগ্য যেটা সেকেন্ড হাউসে কেতু। হ্যালো, আপনার হাতে একটা প্রাপ্তি যোগ রয়েছে তো, পেয়েছেন কোথা থেকেও?
না, এখনো কিছু পাইনি। আমি জাস্ট এটাই জানতে চাইছি, আমার যারা আগামী জীবনে আপনি দেখুন, আপনি এক সেকেন্ড, আপনার হাতে অর্জন হবে কি? হ্যাঁ বলুন। আমি জানতে চাই যে আমার নিজের চেষ্টায় সম্পত্তি অর্জন কি আছে? হ্যাঁ রয়েছে, অবশ্যই অবশ্যই। চতুর্থ হাউস ভালো আছে, আপনার বাড়ি গাড়ি করতে পারবেন। আর যেটা রয়েছে সেটা একটা প্রাপ্তি যোগ রয়েছে। কোথা থেকে পেয়েছিলেন না পাননি এখনো কোনো পুরনো জিনিস? প্রাপ্তি যোগ কারু তরফ থেকে, মানে আপনার কারু পারিবারিক সম্পত্তি আছে সেই জায়গা থেকে, বা অর্থনৈতিক একটা ব্যাপার রয়েছে। সেকেন্ডে কেতু আছে। হ্যাঁ হ্যাঁ, কথাবার্তা হয়েছে কোনো? তাহলে আপনি খুব শীঘ্রই সেটা পেয়ে যাবেন। স্যার যখন বলেছেন আপনার বার চার্ট দেখে সেই আপনি আরো ডিটেইলস আমি বলে দেব, কোন ভালো অ্যাস্ট্রোলজারকে আপনি একবার দেখিয়ে নেন। একদম ঠিক আছে, ধন্যবাদ। মানে এখানে সময় তো খুবই কম থাকে, আমি বলতে চাইলেও চেম্বার গুলো বলে দিচ্ছি স্যার। আমার তখন বন্ধুরা বসে রয়েছেন অধীর আগ্রহে যে চেম্বার গুলো স্যারকে কোথায় তার সান্নিধ্যে আসবেন আমি একটু জানিয়ে দিচ্ছি। কলকাতার মধ্যে আপনারা এয়ারপোর্টে পেয়ে যাচ্ছেন, দক্ষিণেশ্বরে পাচ্ছেন। বন্ধুরা আপনারা প্লিজ নোট ডাউন করুন, যার যেখানে কাছাকাছি হবে পৌঁছে যান। প্লিজ আপনারা সমস্যা নিয়ে বসে থাকবেন না। স্যার একটা কথাই বলেন, সমাধানের পথ আছে। তার জন্য কিন্তু অবশ্যই এই মানুষটির সান্নিধ্যে আসতে হবে। কিভাবে একটা ভালো থাকা যায়, নিজেদেরকে ভালো রাখা যায়, অবশ্যই তার জন্য কিন্তু এই মানুষটি আপনাদের জন্য রয়েছেন, সর্বক্ষণ রয়েছেন। তার জন্য কিন্তু তার কাছে তার চেম্বারগুলোতে ফিরে আসতে হবে। দক্ষিণেশ্বরে তাকে পেয়ে যাচ্ছেন, যেমন এয়ারপোর্টেও পাচ্ছেন, তাছাড়া বারাসাতে পাচ্ছেন, গড়িয়াহাটে পাচ্ছেন, বেহালাতে পাচ্ছেন বন্ধুরা, সল্টলেকেও পাচ্ছেন, এবং হাওড়াতে পাচ্ছেন, এবং বারুইপুরেও বন্ধুরা পাচ্ছেন। এবার জেলায় কোথায় কোথায় পাচ্ছেন সেটা আমি এক্সাক্ট জানিয়ে দিচ্ছি। বাঁকুড়াতে পাচ্ছেন, বিষ্ণুপুরে পেয়ে যাচ্ছেন, বর্ধমানে পাচ্ছেন, দুর্গাপুরে পাচ্ছেন, আসানসোলে পাচ্ছেন, আপনারা পুরুলিয়াতে পাচ্ছেন, মেদিনীপুরে পাচ্ছেন, শিলিগুড়িতে পাচ্ছেন, গুয়াহাটিতে পাচ্ছেন। আর বুকিং নাম্বারটা যেটা আপনারা রেড বক্সে দেখতে পাচ্ছেন, লাল রঙের যে বক্সটা, সেটা হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার। নাম্বারটা আমি একটু জানিয়ে দিচ্ছি, 9836279251 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 8293544624। এই নাম্বারটি হলো দুটি বুকিং নাম্বার। এই বুকিং নাম্বারের মাধ্যমে চটপট আপনারা বুকিং করতে থাকুন। প্রোগ্রামের পরে বুকিং করুন অবশ্যই, এটা আপনারা জানেন। আর অগ্রিম বুকিং করে বন্ধুরা আসবেন, এটাও আপনাদের বারবার করে বলা যে অগ্রিম বুকিং করে আসবেন। আর সামনে কিন্তু পয়লা বৈশাখ অর্থাৎ নতুন বছর, বাংলা বর্ষকে আমরা নতুন করে পাবো, ফিরে পাবো, তাকে স্বাগত জানাবো অবশ্যই। 1431 বাংলায় যেটা নববর্ষ, সেটাও কিন্তু আপনারা সেদিনের জন্য কিন্তু তিনি একটি অফার বা একটা উপহার রেখেছেন আপনাদের জন্য। সেদিন যারা বুকিং করবেন তাদের জন্য কিন্তু একটি ফ্রি অফ কস্টে কিন্তু 108 জনকে কিন্তু শ্রীযন্ত্রম উপহার দেওয়া হবে। শ্রীযন্ত্রম বা ধনলক্ষ্মী যন্ত্রম এটা দেওয়া হবে। তার জন্য কিন্তু অবশ্যই কিন্তু বন্ধুদের একটা বিশাল সুযোগ রাখা হয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে, অনলি ফর পয়লা বৈশাখ উপলক্ষে এই উপহারটি তিনি রেখেছেন। প্লিজ আপনারা সেটাকে কালেক্ট করবেন। তার জন্য কিন্তু বুকিং করতে হবে। বুকিং করলে আপনারা অনলাইনের মাধ্যমে এটা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা পেয়ে যাচ্ছেন। আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি স্যার, আমরা একটু আলোচনা ফিরবো যে এই যে অনেক সময় বাস্তু, আমরা একটু বাস্তু নিয়ে একটু আমরা ছোট্ট করে একটু জানবো। বাস্তু তো অনেক সময় পজিটিভ বা নেগেটিভ এনার্জি থাকে, অনেক সময় নানা সমস্যা তৈরি হয়। যেটা বলি দেখতে হবে বাস্তু ওই যে ব্যক্তির নামে আছে উনার নামটা দেখতে হবে। উনার জন্মছকে চতুর্থপতি কি অশুভ অবস্থায় বসে রয়েছে, তার মানে উনার বাস্তু অশুভ রয়েছে। ঠিক আছে, বাস্তু একটা আমাদের জীবনে কিন্তু মেন ফ্যাক্টর। মানে বাস্তু যদি ঠিক না থাকে তাহলে আমাদের জীবনে প্রচন্ড বড় দেখা যাচ্ছে। আপনি বাইরে থেকে অফিস থেকে আসার পর বাস্তুতে ঢোকার পর আর ভালো লাগছে না, আপনি বাইরে থেকে, তার মানে আপনাকে জানতে হবে বাস্তু অশুভ। বাস্তু একটা বিরাট ভাইটাল ফ্যাক্টর রয়েছে, যেহেতু বাস্তু নিয়ে একটা সমস্যা রয়েছে প্রত্যেক মানে যেমন লগ্ন শান্তি নেই বা সেখানে নানান রোগ ভুক্ত হয়ে যাচ্ছে। লগ্ন মানে আমাদের যে শরীর স্বাস্থ্য, আর চন্দ্র মানে মন। চন্দ্র এই যে উনার চন্দ্র দেখে যেটা বললাম আমি, চন্দ্র মানে মন, জল থেকে জল। চন্দ্র মানে কি জলের, যেমন গঙ্গায় জোয়ার ভাটা যেটা হয়ে থাকে, তো চন্দ্র যে খারাপ যদি থাকে তার মনে নানা রকম প্রশ্ন আসতে থাকে। আর যার জন্ম ভালো তার মনে তো অনেক কিছু প্রশ্ন থাকবে। বৃহস্পতি আমাদেরকে চালনা করে, প্রত্যেকটা অল হিউম্যান বডি সবাইকে চালনা করে বৃহস্পতি। জন্মছকে বৃহস্পতির পজিশন যদি খারাপ হয়ে থাকে তখন কি হয় দেখা যায় ওই জাতক নিজেকে ঠিকভাবে পরিচালনা করতে পারে না। এরকম শত চার্ট দেখেছি আমি। বৃহস্পতি যদি জন্মছকে খারাপ থাকে, কোনো জাতক বা জাতিকার জন্মছকে বৃহস্পতির অবস্থান যদি খারাপ থেকে থাকে তখন কি হয় দেখা যাচ্ছে বৃহস্পতি সে ভালোভাবে নিজেকে পরিচালনা করতে পারে না। বৃহস্পতি একটা বিরাট বড় ফ্যাক্টর। আমাদের মনে হয় আমাদের সময় শেষ, সময়ের অপেক্ষা। নাম্বারটি বলতে বলতে আমি বিদায় নিচ্ছি। 9836279251
8291 এবং আরেকটি নাম্বার 8293544624। এই নাম্বার দুটি বুকিং নাম্বার, চটপট আপনারা বুকিং করুন প্রোগ্রামের পর থেকে। এবং প্রত্যেক মঙ্গলবার দুপুর 3:20 অনুষ্ঠানটি দেখছেন। এছাড়াও শুক্রবার বিকেল 6:50 লাইভ অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।